শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি প্রীতিতে আমার সিম্পল বিদ্যা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি রোজকার মতো আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর এই দিকে দেখো গাছে কত সুন্দর টগর ফুল ফুটেছে। এই টগর ফুলগুলো হচ্ছে মাঝে মাঝে অনেক কটাই এই গাছগুলোয় ফোটে, কিন্তু আজকে অত বেশিও ফোটেনি, কিন্তু তবু অনেক কটাই ফুটেছে। আর ওই যে রাস্তার ধারে যে টগর ফুল গাছটা রয়েছে, ওখান দিয়ে বোন কিছু ফুল তুলে নেবে, তাহলে অনেক কটা হয়ে যাবে। আর এইদিকে দেখো গাছে একটা জবা ফুল, আর এই যে বোন এই সমস্ত ফুলগুলো তুলে নিচ্ছে। একটা জবা ফুলই ফুটেছিল আর কয়েকটা টগর ফুল ফুটেছিল, তারপরে আরও অনেক রকম ফুল ফুটেছিল, সেগুলোও বোন সমস্তটা সুন্দর করে তুলে নিয়েছে। আর এইদিকে দেখো এই গাছেও কয়েকটা টগর ফুল ফুটেছে। দুটো টগর ফুল গাছ আছে, মানে ওতে যা হয় ঠাকুরকে একটা করে করে ফুল দিয়ে সাজানো হয়ে যায়। 10-12টা করে তো রোজ এখন ফুল দেয়। আর এইদিকে দেখো এই পঞ্চমুখী ফুল গাছটাতেও ফুল ফুটেছে। এইখানে একটা ফুটেছে, আর আজকে বেশি ফুল ফোটেনি, একটাই ফুল ফুটেছে। আর অন্যদিন তো দুটো তিনটে করে ফুল ফোটে। আর দেখো বোন ফুল তুলতে গিয়ে গাছের ডালটা এতটাই উঁচু, বোন ফুলটা পাড়তে গিয়ে ফুল গাছের মধ্যেই ফুলটা পড়ে গিয়েছিল। আর এখন দেখো সবাই মিলে চা খেয়ে নিচ্ছি। আর আজকের চাটা আমি বানিয়েছি, সেই জন্য সবার দেখো কম কম চা হয়েছে। কিন্তু মা বলছিল চাটা খেতে ভালোই হয়েছে, কিন্তু আমার বেশি ভালো লাগে মায়ের হাতের খাবার খেতে, কেন জানি না, কিন্তু মা বলে ভালোই রান্না করি, কিন্তু তবুও। আর এইদিকে দেখো নয়নতারা ফুল গাছটা আজকে একটা ফুল হয়েছে। এতদিন তো হচ্ছে গাছটা বসানো হয়েছিল, কিন্তু এই প্রথম আজকে ফুল দিয়েছে গাছটা। এই একটা গাছ আর এই একটা গাছ, আর গাছ দুটোর মধ্যে ওই একটা গাছে এখন ফুল এসছে। আর এই গোলাপি রঙের ফুল হয়েছিল, আমরা তো ভেবেছিলাম এটা সাদা নয়নতারা গাছ, কিন্তু গোলাপি ফুল হয়েছে। আর এইদিকে দেখো বোন কত রকম ফুল তুলেছে, বোন ফুল তুলতে পারলে অনেক রকমের ফুল তোলে, জবা ফুল, পঞ্চমুখী ফুল, কাঞ্চন ফুল, টগর ফুল, আর তার সাথে তো নয়নতারা ফুলটা রয়েছে। আর এখন দেখো পুজোটা দিয়ে নিচ্ছি, আর সুন্দর করে ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে নিয়েছি। আর অনেক যেহেতু টগর ফুল ছিল, আর অনেক করে ঠাকুরকে সাজাতে পেরেছি। আমাদের গাছে তো বেশি ফুল হয়নি, কিন্তু ওই রাস্তার সামনে ঠাম্মার গাছটার মধ্যে অনেক ফুল ফুটেছিল, সেই জন্য হচ্ছে এখন সব কটাই তুলে নিয়েছি, কেন ঠাম্মি তো বাড়িতে নেই, সেই জন্য। আর এইদিকে দেখো পুজোটা দিয়ে নিচ্ছি, আগে ঠাকুর সেবাটাও দিয়ে নিয়েছি, আর এখন ধূপ প্রদীপটা দেখিয়ে নিয়েছি। আর বোন এখন হচ্ছে রেডি হচ্ছে, আর আমি পুজোটা করে নিচ্ছি। ও সমস্ত ঠাকুরের ফুলগুলো তুলে দিয়েছিল, তো একটা কাজে সুবিধা হয়েছিল, ফুলটা তুলতে হয়নি, নাহলে আর একটু সময় লাগতো পুজো করতে। আর সুন্দর করে ফুল দিয়ে সাজাতেও কিন্তু অনেকটা সময় লাগবে, দেখবে যত ফুল হোক তত হচ্ছে সময় লাগে সুন্দর করে একটা একটা করে সাজাতে। আর এইদিকে দেখো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, তার আগে দেখিয়ে দিয়ে যে মা কী রান্না করেছে। ভাত, এখানে রয়েছে আলু পোস্ত আর মুগের ডাল, আর এখানে কুমড়ো ফুলের বড়া, আর তার সাথে রয়েছে এই টিফিন কারির মধ্যে পাঁপড় ভাজা। এই যে পাঁপড় ভাজাগুলো আগে খুলিনি, না হলে তো হচ্ছে একটু হাওয়া ঢুকলেই শুকিয়ে যায়। আর আজকে তো নিরামিষ, সেই জন্য এই রান্না বান্না হয়েছে। আর খাওয়া দাওয়া করে কলেজের জন্য বেরিয়েও পড়েছি, এখন ফেরার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। পিসির বাড়ি গিয়েছিলাম, তারপর ওখান থেকে বাড়িতে ফিরে খাওয়া দাওয়া করে বোনকে নিয়ে বেরিয়েছিলাম আমি আর বোন একটা কাজে। আর হচ্ছে আজকে যেহেতু উল্টো রথ, ভাবলাম দুজন মিলে আজকে রথের মেলাটাও ঘুরেছে। আর মা তো হচ্ছে মেলায় আসেনি, আমরা ওই ফেরার পথে মা বললো মেলাটা ঘুরে যেতে। আর গ্রামের মেলা তো বোঝোই, ছোট্ট মতন একটা মেলা হয়। আর এই মেলাটাই হচ্ছে ঘুরতে এসেছি। এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরেই, হচ্ছে আমাদের বাড়ির সামনে কোনো মেলা হয় না, এই একটাই মেলা হয়। আর এইখানে দেখো কত রকম খেলনা নিয়ে বসেছে। এখানে মেলার মধ্যে বেশিটাই খেলনা, কেন বাচ্চারা আসে বেশি, ওই জন্য বেশি খেলনা বসেছে। আর হচ্ছে ছোট্ট মতন করে মেলা হয়, এটাই হচ্ছে অনেক। জগন্নাথ দেবের দর্শন তো হয়, আর রথ তো ওইদিকে হচ্ছে এখন রাখা হয়েছে, এখনও রথ টানা হয়নি। আমরা ভাবলাম আগে রথটা হচ্ছে দর্শন করে এসেছি, ভাবলাম আগে মেলাটা একটু ঘুরে নিই, যদি রথ টানা হয় তাহলে ভালো হবে, রথ টেনে হচ্ছে বাড়ি যাব। আর এইদিকে দেখো ফুচকা খাবো বলে দাঁড়িয়েছি, ফুচকার ওখানে এখন লাইন পড়েছে, তাই আমি আর বোন এখানে দাঁড়িয়ে রয়েছি। তারপর ফুচকা খেয়ে চলে এসেছি। এই যে রথ এখানে রাখা রয়েছে, আর সমস্ত বাচ্চাদের হচ্ছে
কোলে নিয়ে আর জগন্নাথ দেবের আশীর্বাদ দিচ্ছে। আর এইখানে দেখো আমরাও হচ্ছে একটু পরেই নমস্কার করতে যাব। আর এত ভিড় হয়েছে তো ধীরে ধীরে যাচ্ছি। আর এখনও হচ্ছে রথ টানা হবে না, রথ টানতে টানতে অনেকটাই রাত হবে। তো আমরা এমনিই রথ নমস্কার করে আর বাড়ি ফিরে চলে এসেছিলাম, কেন মা যায়নি, আমরা দুই বোনে গেছি সেই জন্য। আর আসার পথে জিলিপি কিনে এনেছি। আর রথ মানে শুধু নয়, মেলা বলতেই তো জিলিপি, জিলিপি না কিনলে তো হবে না। তাই জন্য দেখো এই যে আমাদের জিলিপি কেনা হয়ে গেছে, এখন হচ্ছে বাড়ির দিকে রওনা দেবো। তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি। আর ছোট্ট মতন রথের মেলা কেমন লাগলো তোমাদের। আর আমরা তো হচ্ছে বাড়িতে সব কিছুই জিনিস ছিল, তাই বেশি কিছু আর কিনিনি, এমনি মেলাটা ঘুরে জগন্নাথ দেবের দর্শন করেছি। আর বাড়ি ফেরার পথে জিলিপি কিনে এনেছি। আর এখন এসে আগে জিলিপিটা গোপু সোনাদের দিচ্ছি, মানে শুধু গোপু সোনাদের নয়, সমস্ত ঠাকুরকেই হচ্ছে প্রসাদে দেবো। আর গোপু সোনার জন্য স্পেশালভাবে, কেন হচ্ছে যাই আনি সেটা হচ্ছে গোপু সোনাদের আগে দিই, যেটা হচ্ছে প্রথম আনা হয়। এই বছর হচ্ছে মেলা থেকে প্রথমবার জিলিপি কেনা হলো, সেই জন্য আগে গোপু সোনাদের দিয়ে দিচ্ছি। আর হচ্ছে থালায় সুন্দর করে গুছিয়ে হচ্ছে বেড়ে নিয়েছি। আর এবার হচ্ছে দিয়ে দেবো প্রসাদটা। আর আগে মা সন্ধে দিয়ে নিয়েছে, আর এখন হচ্ছে আমি ঠাকুরের প্রসাদটা দিয়ে দিচ্ছি। ঘরে আসতে যেহেতু সন্ধে হয়ে যাবে, ওই জন্য মা হচ্ছে আগে সন্ধে দিয়ে দিয়েছে। আর এখন হচ্ছে জিলিপি এনে হচ্ছে গোপু সোনাদের প্রসাদ দিচ্ছি। আর মাকে বলেইছিলাম মেলায় তো যাবো, জানতোই মা, আর জিলিপি কিনে আনবো। আর মেলায় গেলে তো আগে তো জিলিপি কিনে আনতেই হবে, আর সেটা তো গোপু সোনাদের আর সমস্ত ঠাকুরকে দিতেই হবে। আর দেখো সুন্দরভাবে দিয়েও দিয়েছি ঠাকুরকে প্রসাদে। আর এখন হচ্ছে তারপরে মা রান্না বসিয়ে দিয়েছে। এইখানে দেখো আলুর দম বানাচ্ছে। এখন আলুর দমটা ভালো করে হচ্ছে কষিয়ে সবে ঝোলে দিয়েছে, এখন ভালো করে ফুটবে, তারপরে হচ্ছে নামানো হবে। আর এইদিকে দেখো মা লুচি করবে বলে হচ্ছে ময়দাও মেখে লেচি কেটে নিয়েছে। আর আমরা আস্তে আস্তে মায়ের এত কিছু কাজ হয়ে গেছে, আমরা এসে দেখছি মা তরকারি ফোটাচ্ছে। আর তারপরে এসে তো আগে হচ্ছে ঠাকুরকে সেবা দিলাম। আর তারপরে দেখো মা এখন লুচিগুলো ভেজেও নিচ্ছে, গরম গরম ফুলকো ফুলকো লুচি আর তার সাথে আলুর দম। এটাই হচ্ছে আজকে রাতের খাওয়া দাওয়াই রয়েছে। আর ফুলকো ফুলকো গরম লুচি সব কিছুর সাথেই ভালো লাগে, শুধু শুধুও খেতে ভালো লাগে। এই দেখো আলুর দমটা তৈরি হয়ে গেছে। আর এখন এই যে খাওয়ারটা বেড়েও দিয়েছে মা, লুচি আলুর দম আর তার সাথে জিলিপি। তো এখন খাওয়া দাওয়া করবো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে, যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দিও। আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর সমস্ত ড্রাই ফ্রুটস হচ্ছে কালকের জন্য ভিজিয়ে নিয়েছি। আর এখন চুলটা বেঁধে বিনুনি করে নিয়েছি। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।